welcome to another refreshmental evening. আজকে আমি একটু কাজকর্ম করে এসে চেম্বার করে এসে সেরকম কোনো ডিনার ছিল না, তো আমি সন্ধ্যাকে বলেইছিলাম যে I'll make something. তো সামথিং মানে কি, এই টর্টিয়াগুলো ছিল বেশ কিছুদিন ধরে, তো এইটার সাথে একটা র্যাপ বানাবো। এগুলো আমি জোগাড় করে ফেলেছি। there's onions, there's carrots, there's capsicum, আর বেশ কিছুটা কিমা আছে, আর হচ্ছে কিছু কুকড বেবি কর্ন আছে, এটাও দিয়ে দেবো ভাবছি একটু একটু করে কেটে কেটে, ইল টেস্ট নাইস। আর একটু পাস্তা পিৎজা সস আছে, চিজ আছে, এইসব দিয়ে একটা বানিয়ে নেব টপিং or a filling, either a topping or a filling or a পুর, যে কোনো যা বলা যায় সব কিছুই হিসেবেই চলবে। My new frying pan, Stahl. কাট করে নিয়েছি লাস্টে। ককটেল 2টা না ঠিকঠাক ছিল, শাহিদ কাপুর আর কৃতি সাননের যে কেমিস্ট্রিটা অতটা কিন্তু did not sort of show on screen. ভাবছি একটু সয় সস টস দিয়ে করি, জানো মিড লাইফ মানে হচ্ছে এডিটিং, নট অ্যাডিং। আজকের রাতে একদম সিম্পল, কোনো পার্টি নেই, কোনো গেস্ট লিস্ট নেই, জাস্ট আমার জন্য, আমাদের জন্য একটা ফিলিং বানাচ্ছি চিজে লোডেড টর্টিয়াতে র্যাপ করে। এটা আমার কমফর্ট ফুড, আমার কোয়াইট সেলিব্রেশন। কিছুদিন আগে হয়তো আমি ভাবতাম এটা কি কম স্পেশাল, এখন ভাবি বাবা নিজের জন্য একটা নাইস মিল বানানো এটাই অনেক, অলরেডি ইনাফ। I have this beautiful cheddar cheese powder, looks like this. Filling, food, ভালোই দেখতে হয়েছে।
টর্টিয়ার ভেতরে স্টাফিং দিয়ে খেলে ক্যাসেডিয়া বলে। ব্রেডের ওপর একটা দেবো। Stuffing is quite a lot. আরো অনেক স্টাফিং আছে, বাট No, it's, টর্টিয়া নেই, so I can make you you have to. You can't have it as a roll because No, I will give you it on a top of the bread. হবে আরেকটা? খিদে পাচ্ছে না? what's the what's it? একটাতে হবে খালি? It's a one big roti. One only, না? No. My favorite crime every night, most of the nights after dinner. Mango ice cream. Mango with vanilla ice cream. Oh, yum. Better try it someday. সকাল থেকে এইসব অবস্থা করে then I managed to make these two. কালকে দুটো প্লান্ট এনেছি, সেই প্লান্টগুলো লাগাবার জায়গা নেই, তো সকালে এখানে হোলস বানিয়ে এগুলো পেন্ট করা ছিল, পুরো কমপ্লিট করলাম। আজ সকালে এটা একটা ছোট্ট প্রজেক্ট, ইয়োগার্ট ক্যানস দিয়ে দুটো প্লান্টার বানাচ্ছি। এই করতে গিয়ে আমার রানিং আর ডান্স দুটোই মিস হয়ে গেল। এই বছর থেকে ফিল করছি সব কিছু না একসাথে হবে না। আগে হয়তো গিল্ট হতো এটা নিয়ে, এখন মনে হয় সেলফ কেয়ার মানে অলওয়েজ সেই একটা প্ল্যান রুটিন না, কখনো কোনো একটা করব তো অন্য সময় আরেকটা জিনিস করব, সব একসাথে হয় না। কিছু হলো না, রানিং হলো না, ডান্স ক্লাস হলো না আজকে। মিড লাইফে এটাও আরেকটা সিন, টু পিপল, টু কোয়াইট প্যারালাল ওয়েজ অফ রিচার্জিং, নো নিড টু বি ডুইং দ্য সেম থিং টুগেদার। Who is the decider right now? মোরক্কো এন্ড Saibari, নেদারল্যান্ডস, Saibari. বাপরে একজন কি এক্সাইটেড, Saibari, কি এক্সাইটেড। and Morocco has gone through. Netherlands are out. Another African team. You were supporting Morocco? Yes. Yo. Netherlands is out. This is unbelievable. Oh, it was a deciding match whether they'll stay in the thing. I think it is. আমাদের না এই ওপর থেকে নিচে একটা জায়গা করা আছে, এই যে এই কোণাটা, এই কর্নারটা, ওখানে যা খাওয়া দাওয়া হয় সব ওখানে গিয়ে আমরা ট্রেটা, কাপস, বোলস সব রেখে দিই। যে নিচে আসবে সে যখনই নিচে আসবে একবার করে নিয়ে যাবে, এটাই হচ্ছে রুল। বাট মোস্ট অফ দ্য টাইম এই কাজটা আমারই হয়, বিকজ আমি 10 বার ওপর নিচ করি, 20 বার ওপর নিচ করি। So that's what. I'll make myself some breakfast. খিদে পাচ্ছে, but I just পেঁপে খেয়েছি। Let's see what I want to make for myself. চল, আলুর খোসা দিয়েছিল সন্ধ্যা, সেটা একটু লাগিয়ে নিই। Supposed to be very good. Dark spots, dark circles সব ফেড হয়ে যায় আস্তে আস্তে। ঘর কা নুস্কা আর কি। সার্ডো ব্রেডটা আছে, আর আছে কালকে লেফট ওভার উইথ টপিংটা। ভাবছি একটা সার্ডো ব্রেডের ওপর টপিং দিয়ে, আর এটার সাথে জিজি বয়কেও আজকে টিফিন দেওয়া হয়েছে। ভালো হবে। এটা হচ্ছে ব্লিঙ্কিটে পাওয়া যায়, সুচালিজের। দিস ইজ ভেরি গুড। সুচালি এখন ব্লু টোকাই হয়ে গেছে, বাট আর্লিয়ার ইট ইউজ টু বি সুচালিজ এন্ড ভেরি গুড সার্ডো ব্রেডস।
তো রুটির জায়গায় সার্ডো ব্রেড দিলেও আই এম হ্যাপি। আর এই সার্ডো ব্রেডগুলো সত্যি এত হার্ড যে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আউট হাউ মানে গুড ফর হেলথ ইট ইজ। যত শক্ত হবে, যত নন টেস্টি হবে, যতটা মানে কোর্স হবে, তত কিন্তু অ্যাকচুয়ালি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালিউ অফ দ্য ফুড। আমরা তো সব কিছু রিফাইন্ড খাই, ময়দা, চিনি, অল হোয়াইট হোয়াইট, পরিষ্কার পিওর। যত রিফাইন্ড খাবো তত অ্যাকচুয়ালি ব্যাড ফর হেলথ। সো দিস ইজ গুড। আই এম গোইং টু জাস্ট টেক one small slice and maybe half another slice. এটা আবার বেক করতে দেব। তার আগে a little bit of indulgence, একটু চিজ দিয়ে দিই। For 5 minutes. These sourdough breads are good for open sandwiches. দুটো স্লাইস নিয়ে একটা তারপরে একটা কিছু দিয়ে পুরো স্যান্ডউইচ মতন করে খেতে মনে হয় একটু হার্ড হবে, আর এমন করে বাইট করলে হয় না। সো ইটস বেটার যে যদি ছোট ছোট পিস করে ইউ আইদার ইট ইট অ্যাজ উইথ আ ডিপ, বা একটা ওপরে কিছু টপিং করে তারপর দিয়ে একটুখানি বেক করে খেলে ইয়াম, ইটস অ্যাবসলিউটলি ইয়াম। আর একটু টক টক টেস্ট, সার্ডো বলে সাওয়ার টেস্ট একটু আছে, খুব ভালো লাগে। ট্রাই ইট। ক্যালকাটাতে ইজিলি অ্যাভেলেবল অন ব্লিঙ্কিট, সো যে খান, অ্যান্ড এক্সট্রিমলি হেলদি। Yum. Here you go. Also there's some কাঁঠাল যেটা মমি পাঠিয়েছে, গঙ্গা নিয়ে এসেছিল, আর একটা লোট আমি কাঁঠাল খেয়েছি সন্ধ্যার গাছের, সব গাছের এগুলো। These are like real good. How many of you like কাঁঠাল? এটা এনেছে, বাট আমি একটা ওভারনাইট রেখে দিয়েছি, কারণ আমি বাইরেই, কারণ ফ্রিজে রাখলে না এমন গন্ধ হয়। অল দ্য ফুড মানে অল দ্য ফুড দ্যাট ইজ ইন দ্য ফ্রিজ অ্যাকচুয়ালি পিকস আপ দ্য স্মেল। তাই ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছি, 2 দিন ধরে খেয়ে নেবো চট করে। এনজয় মাই ব্রেকফাস্ট। বাইট নিয়ে দেখাই। চিজটা একদম রাইট মেল্ট করেছে, আর অলরেডি তো বানাবার সময় চেডার চিজ পাউডার দিয়েছিলাম। যখন yesterday I was making this, cheddar cheese powder was so nice. টেস্টটা দারুণ। ব্যালেন্স করতে হয়েছে, ধূপ করে পড়ে যাবে। চলো, এখন টেরেসে আমার নতুন বানানো প্লান্টার্সের ফিলোডেন্ড্রনগুলো বসিয়ে দিচ্ছি। সাথে আজ একটা নতুন মিনি ট্রে গার্ডেনও বানিয়েছি আমার অন্যান্য ট্রে গার্ডেনসের সাথে। আকাশটা ক্লাউডি মনে হচ্ছে, বৃষ্টি আসবে। একদম পিসফুল একটা দিন, কি সুন্দর লাগছে। This is another little tree garden. Another one. Here is another one. খাওয়ার বাটিটার মধ্যে ঢুকে বসে গেছে, ছাড়বেই না। That's his or hers. ভয়ও পায় না, তো কাছ থেকে আমি নিচ্ছি। এটা বুঝতে সময় লেগেছে যে মিড লাইফে সেলফ কেয়ার মানে বেশি করা না, ঠিক জিনিসটা বেছে নেওয়া। কখনো এটা রান হতে পারে, কখনো এই মাটি নিয়ে গাছ লাগানো হতে পারে।
দুটোই ভ্যালিড। আর দেখো, যতই কম করি না কেন গাছগুলো তো ঠিকই ভালোভাবে বড় হচ্ছে। সো ডু রিল্যাক্স, সব কিছু একসাথে তাড়াহুড়ো করে করতে হবে না। যেটা করছেন সেটা এনজয় করে করুন, ওয়ান অ্যাট আ টাইম। এনজয় ইট, রিল্যাক্স। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই, চাও, গুড ডে।